48 ঘন্টার মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এর পাশাপাশি উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও বর্তমানে ভ্যাপসা গরম ভালোই চলছে, সেটা আরেকটু চলবে। মোটামুটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত কিন্তু এখনো গরম অস্বস্তিকর পরিবেশটা ভোগাবে। এরই মধ্যে স্বস্তির খবর যে তাপমাত্রা কমবে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও দেখা মিলবে। প্রাক বর্ষার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। কিছু কিছু এলাকাতে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়ে সেখানে স্বস্তি ফিরলেও বেশিরভাগ এলাকাতে অস্বস্তিকর প্রচণ্ড গরম কিন্তু ভালোই ভোগাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে আছে। বঙ্গোপসাগর থেকে বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং উত্তরের দিকে যাচ্ছে। এরই ফলে ভ্যাপসা গরমটা আরও অনেকটা বেড়ে গেছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কোঙ্কণ, গোয়া এবং এই যে ভারতের পশ্চিম উপকূল রয়েছে, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার জন্য এই দিকেও কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আমাদের কতটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগোতে পারে এবং দক্ষিণবঙ্গে বর্ষাটা প্রবেশ করলে বৃষ্টিটা ভালোভাবে কবে থেকে হবে সেইটা কি বলেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে বলেছে, সেগুলো কোন কোন জেলাতে হতে পারে এবং উত্তরবঙ্গে কোথায় ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে আপনাদের এই আপডেটটি কিছুটা কাজে লাগবে এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এদিক ওদিক করে মেঘ তো তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হয়ে স্বস্তি আসছে না। বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে। চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটগুলো, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে লিখে জানান। আমার পাশাপাশি অবশ্যই লিখে জানান যে বর্তমানে আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে বা আপনি কোনো বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছিলেন কিনা সেটা কিন্তু উল্লেখ করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 12ই জুন সন্ধ্যাবেলা যে আপডেটটা এসেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কি হতে চলেছে। তো পূর্ব ভারত এবং মধ্য ভারতে দেখুন বৃষ্টিপাত নিয়ে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু পরিষ্কার করে জানাচ্ছে যে এখানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিম এই এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি মানের আসতে চলেছে এবং এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে যখন হবে। এবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা এবং অতি ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে নতুন করে ভারতীয় মৌসুম ভবন, যেখানে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশে, বিদর্ভতে, ছত্তিশগড়ে হতে পারে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হতে পারে, উত্তরবঙ্গ এবং সিকিম এখানে 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথাও এখানে নতুন করে বলেছে। 16 এবং 17 জুন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়ে গিয়ে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। কোন কোন জেলাগুলিতে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর সেটা জানিয়েছে, সঙ্গে থাকুন। ঝাড়খণ্ডে 18 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 14 তারিখে এবং উড়িষ্যার দিকে 16ই জুন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ পরিবেশ বদল হচ্ছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 7 দিনে উত্তর পূর্ব ভারতেও এবারে বৃষ্টিপাত আসবে। সেখানেও গরম অস্বস্তিকর পরিবেশ যেমন চলছে সেটা এখনো 2 দিনের মতো থাকবে, তবে পরিবর্তনটা আসছে এবং সেটা এলেই উত্তর পূর্ব ভারতেও পরিবেশ পাল্টাবে। সেখানে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, তবে অতি ভারী বৃষ্টিপাতের চান্সও রয়েছে। আসাম, মেঘালয়ে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 17 এবং 18 জুন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এগুলো রয়েছে। তাপমাত্রা নিয়ে কথা বলবো। তাপমাত্রা কিন্তু আমাদের ভালোই ভোগাচ্ছে। একে হচ্ছে গরম, তার মধ্যে আবার অস্বস্তি, হট অ্যান্ড হিউমিড। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে 2 থেকে 3 দিন কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে বড় রকমের কোনো পরিবর্তন না আসলেও এই 3 দিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে এবং এখানে বলা হচ্ছে যে আমাদের পূর্ব ভারতে 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে
তার পরবর্তী 4 দিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে অনেকটাই তাপমাত্রা কিছুটা কমে যাবে। তবে ভ্যাপসা গরমটা অল্প স্বল্প অবশ্যই তখনও থাকবে, পুরোপুরি যে কমে ঠান্ডা হবে সেরকম নয়, বৃষ্টি হলে স্বস্তি, না হলে একটু অস্বস্তি, সেই ব্যাপারগুলো থাকবে। তবে এখন যেটা চলছে মানে মারাত্মক একটা গুমোট গরম, সেই প্যাচপ্যাচে গরম, সেখান থেকে কিছুটা স্বস্তি আসতে পারে। এবারে যে ব্যাপার হচ্ছে এখনো হট অ্যান্ড হিউমিড যে ওয়েদারটা থাকছে, গরম অস্বস্তিকর পরিবেশ, এগুলো সতর্কতা আকার এখনো রয়েছে। অরুণাচল প্রদেশের দিকেও দেখুন, পাহাড়ি অঞ্চলেও কতটা গরম অস্বস্তিকর পরিবেশ। আসাম, মেঘালয় এবং বিহারের দিকে 12 এবং 13 তারিখ পর্যন্ত রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে 14 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে। যদিও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আমাদের এখানে কিন্তু কিছু বলেনি, এটা আমাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি এখন যে ব্যাপার হচ্ছে সিস্টেম দেখব, ওয়েদার সিস্টেম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যেটা ইতিমধ্যে থমকে আছে, সেইটা আবহাওয়া দপ্তর বলছে যে ডিউরিং নেক্সট 48 আওয়ার্স, অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হওয়া কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, এবং যেটা মধ্য ভারতেও যাবে কিছু অংশে, এবং তার পাশাপাশি পূর্ব ভারতে যাবে। পূর্ব ভারতে কিন্তু এখানে বলা হচ্ছে ইনক্লুডিং সাম পার্টস অফ বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা। এইখানে একটু দেখতে হবে এই যে ব্যাকেটে এগুলো বলা আছে, সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হওয়ার চান্স কেমন থাকবে, কারণ ভারতের পশ্চিম দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে এবং সেখানে সতর্কতাও রয়েছে। আর কোনো এখানে উল্লেখযোগ্য সিস্টেম নেই। এই দেখুন, আমাদের যেটা বলবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 12 জুন পর্যন্ত এখনো কিন্তু এই দিকটাতেও যেটুকু আটকে আছে, এই দিকটাতেও এটুকু আটকে আছে। এখন বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, যদি এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতগুলো হচ্ছে, যদি এই দিকের বৃষ্টিপাতগুলোর ফলে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের দেখাচ্ছে, এইখানটায় এই লাইনটা, এই যে উড়িষ্যা রয়েছে, ছত্তিশগড় যারা একটু কিছুটা ঢুকে রয়েছে, কিন্তু বাকিটা এখনো হয়নি। এই যে রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, যেটা 10 জুন আসার কথা ছিল, এটা 15 জুন। তো ইতিমধ্যে যদি এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে, যদি এখন এই লাইনটা এই দিকটা একটু উঠে পড়ে, মানে এইরকম পর্যন্ত যদি উঠে পড়ে, সেক্ষেত্রে দেখা যাবে যে তার মানে এই দিকটা কিছুটা এগিয়ে যাবে। সেক্ষেত্রে এইটা হয়তো আর একটা 2 দিন টাইম নিতে পারে, যেটা আমাদের বলছিলাম যে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কোনো সময়তে, বিশেষ করে 14 তারিখে আবহাওয়া ইতিমধ্যে বলছিল। তো ইতিমধ্যে যে খবরটা আছে, সেক্ষেত্রে হতে পারে যে এইটা রবিবারের আশেপাশেও এদিকটা উঠতে পারে, এরকম করে একটা ব্যাপার হতে পারে। কিছু কিছু সামান্য পরিবর্তন একটুখানি হচ্ছে, সামান্য করে শেষ মুহূর্তে। তো সেইটুকু কিন্তু আমাদের জানিয়ে রাখলাম, এতে আরো পরিবর্তন হলে আমরা তো অবশ্যই জানাবো। দেখুন, কারণ এই যে উত্তর পশ্চিম ভারতে এত পর্যন্ত তাপ প্রবাহ রয়েছে, এগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে, আর এইগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। ফলে এই জায়গাগুলোতে কিছুটা যদি এই লাইনটা উঠে যায়, সেক্ষেত্রে এই দিকটাতে কিছুটা দিতে পারে। তাই এই যে ইনক্লুডিং যেটা রেখেছে যে বিদর্ভ, ছত্তিশগড় এবং উড়িষ্যা, তার মানে যদি এইটা উঠে যায় কিছুটা, সেক্ষেত্রে তাহলে কি এই দিকটা উঠে যাবে বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এতটা অগ্রসর হবে, এদিকটা একটুখানি আবার দেরি করবে নাকি, সেটাও ব্যাপার রয়েছে। তো আমাদের যে বৃষ্টিপাতটা ফেললেই দেখা যাবে কি হবে না হবে। তো এইটুকু কিন্তু খবর আমাদের জানিয়ে দিলাম, এই যে বৃষ্টিপাতগুলো রয়েছে আগামী কয়েকদিনে, যেগুলো আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবার চলুন একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 12, 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে, 16, 17 পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, উপকূলবর্তী কিছু এলাকাতে যে বৃষ্টিপাতের কথা সতর্কতা আকারে ছিল, সেখানে কিছু কিছু আকারে এদিক করে অল্প স্বল্প করে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে, বেশিরভাগ এলাকাতে হয়নি। এবারে যেটা আপনাদের দেখা হচ্ছে 13 তারিখে চান্স থাকছে বৃষ্টিপাতের, মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়িতে হতে পারে। আর উত্তরবঙ্গের উপরের দিকে 6টি জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বাকি জেলাগুলিতে তার মানে গরম অস্বস্তিকর পরিবেশটা যে শুক্রবারেও থাকবে, সেটা কিন্তু পরিষ্কার। তার মানে ওই বেলার পর থেকে দুপুরের আশেপাশে বা বিকেলের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। পরিবর্তনটা 14 তারিখে আমরা দেখব। 14 তারিখে আরেকটু এলাকা বাড়াচ্ছে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলির দিকে আপাতত সতর্কতা দিয়ে রেখেছে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট। এর পাশাপাশি আলিপুর এবং দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। 15 তারিখের দিকে রবিবারে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে যে এখানে পরিষ্কার একদম যে শুক্রবার, শনিবার, রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ঢুকবে। তার মধ্যে আবার ওই যেটা রয়েছে 14 তারিখে সেটা একটু বেশি। আর 15 তারিখে রবিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে এবারে বৃষ্টিপাত ঢুকে যাওয়ার কথা বলছে। এর পাশাপাশি আরেকটা যে পরে ছবি দেখাবো, দেখুন 16 এবং 17 তারিখে এখানে কিন্তু উত্তরবঙ্গে অ্যালার্টটা কমে যাচ্ছে, বৃষ্টিপাত কমে গিয়ে দক্ষিণবঙ্গে ঢুকছে। দক্ষিণবঙ্গে কি হচ্ছে না, প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে 16 তারিখের দিকে
এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপরের দিনে 17 তারিখের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ 3, 4, 5, 6 এই 6টি জেলাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। এগুলো কিন্তু বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমরা উইন্ডেক্স থেকে একটু দেখে নিই যে সেখানে কি কি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আকাশ অনেক জায়গাতেই ফাঁকা, কিছু কোথাও কোথাও মেঘ তো তৈরি হয়েছে, যেমন কিছুটা রয়েছে ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে এবং চট্টগ্রামের দিকে, মগিয়াবাড়ি, শিলচর বাজার এদিকে এগুলোতে রয়েছে। অম্বাসার আশেপাশে মেঘ একটু বাড়ছে, তাই এদিকে একটু বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি আসাম, মেঘালয় কিছু অংশে মেঘ রয়েছে এবং কিছুটা উত্তর দিনাজপুরের কাছাকাছি কিছু এলাকাতে মেঘ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে আবার মেঘ তৈরি হবে, কিছুটা বিহারের দিকে রয়েছে। বাকি অংশে দেখুন দক্ষিণবঙ্গে যে মেঘগুলি ছিল সেগুলি ইতিমধ্যে অনেকটাই ফাঁকা হয়েছে। কোথাও কোথাও এদিক ওদিক মেঘ ঘুরে বেড়াচ্ছে, তাতে যে বৃষ্টিপাত আসবে তেমনটা নয়। পরিবারে যেটা পাবো আমরা, আর যেটা বলতে চাইছি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যেন রেড অ্যালার্ট এখানে জারি রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, এক্সট্রিম হেভি রেনফল হচ্ছে। এইটার ফলে যেটা হবে, এই এলাকাতে কিছুটা হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি লাভ করতে হবে। তাহলে এদিকটা কি আটকে থাকবে না এদিকটা বাড়বে? এই একটা নতুন পরিবর্তন হয়েছে শেষ মুহূর্তে। এতদিন আমরা যেটা খবর পাচ্ছিলাম বা আবহাওয়া দপ্তর বলছিল যে বৃষ্টিপাত এখন একটু অদল বদল হচ্ছে। যদিও সোমবার থেকে রবিবার থেকে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। দেখা যাক, আমরা এখানে এবারে বজ্র বৃষ্টি মোডে ফেলছি। তো ইতিমধ্যে যেটা রয়েছে দেখুন ভালো করে চিত্রটা দেখলে, এইগুলোতেই প্রচুর পরিমাণে এখন বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার কিভাবে গিয়ে এগোবে সেটা আমরা দেখবো এখানে। তো এবারে 13 তারিখ 14 তারিখ, তার মানে 13 তারিখ পর্যন্ত আমরা গরম অস্বস্তিকর পরিবেশটা পাবো। 24 ঘন্টা পর থেকে তাপমাত্রার পতন বলেছে, তারপরে আরেকটু পরিবর্তন করেছে, যেটা আগের আপডেটও বলেছিল 24 ঘন্টা পর থেকে, কিন্তু এখনো সেটাই বলেছে, তার মানে আরেকটা দিন এক্সটেন্ড করেছে। দেখুন রবিবারে যে শুক্রবার যে বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী জেলাগুলি, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা 24 পরগনা এবং নদিয়া আশেপাশে, এখানে কোথাও কোথাও হালকা এবং মাঝারি কিছু কিছু সময়ের হয়তো আধ ঘন্টা 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি অংশে কিন্তু এদিক ওদিক কোথাও, যেমন বীরভূমের দিকেও দু এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হয়েছিল বৃহস্পতিবার, কিন্তু এখানেও আবার টুকটাক করে মেঘের একটু আনাগোনা হতো, কিন্তু চান্স বেশি রয়েছে। এগুলোতে সতর্কতা নেই, কিন্তু কোথাও কোথাও মেঘ উড়ে এসে বৃষ্টিপাত দিতে পারে। তাই এগুলো কিন্তু ওই বেলার পর থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যেই সম্ভাবনা। রাতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই 13 তারিখ 14 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে, যেখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের উত্তর ভাগের হাতিবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, কিছুটা রংপুর উপর বা ধুবুরি, বঙ্গাইগাঁও, পাঠশালা এগুলো যে রয়েছে এবং আসামের এই পাহাড়ি অঞ্চলগুলিতে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এবং এখানেই বলেছে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখানে আমরা দক্ষিণ আসাম এবং এই যে হেলকান্দি, শিলচর, এর পাশাপাশি করিমগঞ্জ এবং এখানে সিলেটের দিকে কিছু কিছু অংশে এই বৃষ্টিপাতগুলো থাকবে। এবারে দেখুন কত পরিবর্তন কি আছে 14 তারিখে, যেটা আমরা এতদিন জানছিলাম যে বর্ষা প্রবেশ করে যেতে পারে, তো সেই সম্ভাবনা কিন্তু একদম নেই নয়। এই তারিখে এইটা অগ্রগতি হবে বলছে। তাই এদিকটা কি উঠে যাবে, মানে এই দিকের লাইনটা, এই যে উড়িষ্যার যেটুকু, এই ছত্তিশগড় যেটা বিদর্ভ, এই দিকটা তো এবং মধ্য ভারত বলেছে, তার মানে এদিকটাতে কি এতটা কি বর্ষাটা এগিয়ে যাবে? এদিকের লাইনটা আটকে থাকবে কি? এখানে এইদিকে অনেকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই যে এতটা এরকম ভাবে ছিল সেইটা কি এইদিকে উঠে গিয়ে এইরকম করে থাকবে, এইটা আটকে থাকবে, এটা কি আরেকদিন দেরি করবে, সেইটা হচ্ছে এখন বিষয় রয়েছে। তো আরেকটা দিন গেলে পরিষ্কার বোঝা যাবে যে শনিবারের বৃষ্টিটা কতটা হয়। তো আমরা যেটা বলেছিলাম যে 12 থেকে 15 তারিখের মধ্যে বর্ষাটা ঢুকতে পারে। তো 14 তারিখ রাতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে রাতের বেলাতে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মধ্যে বিভিন্ন অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে। প্রত্যেকে সতর্ক থাকবেন। এখানে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে। অদিবাড়ি, ধূপগুড়ি এগুলো কিন্তু নকশালবাড়ি থেকে শুরু করে দিনহাটা, শীতলাকুচি, এখানে বানেশ্বর রয়েছে, ফালকাটা, মাথাভাঙা, এই সমস্ত তুফানগঞ্জ সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং কিছুটা রাজশাহীর দিকে এই বৃষ্টিপাত দেখা যাবে। এছাড়াও আসামের উত্তর পূর্ব ভাগেও দেখা যাবে। এছাড়াও দেখা যাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এবারে এই 15 তারিখ রবিবারে, সম্ভবত 15 তারিখেই মনে হচ্ছে যেন দক্ষিণবঙ্গে বর্ষা, তার মানে 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই বর্ষাটা প্রবেশ হবে। দেখা যাচ্ছে যে পূর্ব দিকে, অর্থাৎ এই দিকটা লাইনটা সরতে পারে। সেক্ষেত্রে নদিয়া
২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি এবং কিছুটা পূর্ব মেদিনীপুর ধরে বাংলাদেশের খুলনা, বরিশাল যেটুকু বাকি রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে। সুতরাং আশা করা যাচ্ছে যে এই দিকটাতে দক্ষিণ পশ্চিম মৌসুমে অগ্রগতি লাভ করবেন। তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে বিক্ষিপ্ত হবে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত ওদিকে হতে পারে, অর্থাৎ এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ আসাম সহ সিলেট, ময়মনসিংহ এগুলো সব দিকেই বৃষ্টিপাত থাকবে। সুতরাং 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বাড়বে। এবারে এই 15 তারিখ হয়ে যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু কমে যাবে। 15 তারিখ রাত থেকে 16 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গ এবং বিহারে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে, এটা হয়ে যাবে। এবং এরপরে যে পরিবর্তনটা হবে সকালের দিক থেকে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে থাকবে। এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাতত 16 তারিখের জন্য যেটা বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু এই চিত্রটা দেখা যাচ্ছে যে হতে পারে এবং বাংলাদেশে খুলনা, বরিশালেও বৃষ্টিপাত থাকবে। 16 তারিখের পরে বৃষ্টিপাতগুলো আরেকটু ভেতর দিকে ঢুকবে, সেক্ষেত্রে 16 থেকে 17 তারিখের মধ্যে এখানে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ঢুকে পড়বে। সেক্ষেত্রে যেটা হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম নয় বাঁকুড়া এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই দিকটাতে কিছুটা বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত 17 তারিখের মধ্যে আসতে পারে। এই টাকা ভালো করে দেখো, লক্ষ্য করুন উত্তরবঙ্গে ওই সময়তেও থাকবে, এই সময়তে কিছু বৃষ্টিপাত এগুলো বাড়বে। এই জায়গাটার জন্যই বলছে আবহাওয়া যে সব দিকেই বৃষ্টিপাত থাকবে, কিন্তু এই যে এলাকাটা রয়েছে এখান পর্যন্ত সেখানে মঙ্গলবারে বিক্ষিপ্ত হবে এই এলাকাটাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং কিছুটা বীরভূম, সামান্য কিছু পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জায়গাগুলোতে এই সময়কালের মধ্যে এই 16 থেকে 17 তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া এবং কলকাতা, হাওড়া, হুগলির মধ্যেও জোরদার বৃষ্টিপাত হবে। একই সময়কালের মধ্যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরেও জোরদার বৃষ্টিপাত কিন্তু হবে এবং এরপরে উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত একটু করে কমে যাওয়ার চান্স থাকবে। কিন্তু এখনো পর্যন্ত এখন আপডেট দেখা যাচ্ছে যে 17-18 তারিখের মধ্যে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে ভালো বৃষ্টিপাত হবে এবং 18 তারিখ থেকে এই যে পরবর্তী দিনগুলো থাকবে এখানে কিন্তু আমরা এবারে বৃষ্টিপাত মাঝে মাঝেই পেতে থাকবো। আপাতত এরকম রয়েছে এবং মাসের শেষের দিকেও দেখবো যে বৃষ্টিপাত কিন্তু আরো বাড়বে। দেখুন চিত্রটা দেখলে বুঝতে পারছেন, আমরা এখানে পুরো করছি না, জাস্ট টেনে দিচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ আবার চতুর্থ সপ্তাহে বৃষ্টিপাত জোরদার আসবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং এখানে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, হয়তো লো প্রেসার এরিয়াও তৈরি হতে পারে। তো উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এই যে এতটা দিন পর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে নদিয়া সহ অতি ভারী বৃষ্টিপাত ঢুকতেও পারে। এইসব একটা নিম্নচাপ ক্ষেত্রের মতো পাওয়া যাচ্ছে, এইগুলো হলে কিন্তু খুব ভালো। অর্থাৎ মাসের শেষের দিকে বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে একটা জোরদার বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে কি হয় না হয় পরিবর্তন হতেই পারে। আপাতত একটা ভালো খবর যে চতুর্থ সপ্তাহ থেকে আবার জোরদার বৃষ্টিপাত একটা জোরালো হবে এবং 16-17 মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত আসতে পারে। এই পর্যন্ত আপডেটটা রয়েছে এবং এখনো শনিবার মোটামুটি সেখানে পর্যন্ত অস্বস্তি গরমটা থাকবে এবং শনিবার রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো ঢুকবে এবং এখানে দেখা যাচ্ছে যে 15 তারিখ থেকে এবং 16 তারিখ 17 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে, বাড়বে, আস্তে আস্তে বাড়বে, সেগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, ভারী আকারেও হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।